হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে বিকেলে আমি, মা আর আমার দিদা মিলে তিনজনে মিলে যাচ্ছি হাজার হাত কালীতলে মায়ের পুজো দিতে। অনেকবার শুনেছি মায়ের ব্যাপারে, কিন্তু যা হয়ে ওঠেনি এত কাছে থেকেও। বাট আজকে মনে হয় মা ডেকেছে, তাই জন্য আমরা তিনজনে মিলে যাচ্ছি পুজো দিতে। বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। প্রায় অনেক বছর পরে স্টেডিয়ামের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে যেতে হয় হাজার হাত কালীতলা। প্রায় আমরা পৌঁছেই গেছি। মন্দিরের ঠিক অপোজিটেই হলো এই কাকিমার ফুলের দোকান। এখান থেকে মায়ের জন্য ফুলের মালা এবং প্রসাদ কিনে নিলাম। এখান থেকেই মন্দিরে ঢুকতে হয়। এই হলো হাজার হাত কালীতলার মা, কৃষ্ণকালী মা। অনেক বছর ধরেই ভাবছিলাম মায়ের দর্শন করব, মায়ের কাছে আসবো, কিন্তু আসা আর হচ্ছিল না। বলে না, না ডাকলে আসা যায় না। তাই আজকে ফাইনালি মা ডেকেছে, তাই জন্য আমরা এসেছি মায়ের দর্শন করতে। এটা হলো মন্দিরের বাইরের যেই এরিয়াটা, সেটা। এখানে একটা মহাবীরের মন্দিরও আছে। ভালোই হয়েছে, মহাবীর জয়ন্তীর আগে মহাবীরের সাথেও দেখা হয়ে গেল। তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমরা তিনজনে রাম মন্দিরে এলাম, যেটা রামতলায়। এখানের মহাবীরের দর্শন করে নিলাম। তারপর রাম ঠাকুরের দর্শন করলাম। এখানকার লোকেরা তো জানেই আমাদের রামরাজার তলার রাম ঠাকুর কত বিখ্যাত, ফেমাস। আমাদের এই নিয়ে 3 নম্বরবার দর্শন হলো। আমি আর মা অনেকবার এসে দর্শন করে গেছি। এখানে কী যে বকবক করছিলাম গরমে। তারপর আমরা তিনজনে মিলে আরতি দেখলাম, একটুখানি বসলাম। তারপর অনেকক্ষণ বসার পর আমরা ভাবলাম যে এবার বাড়ি যাওয়া যাক। ওখান থেকে বেরিয়ে এই দোকানটা দেখতে পেলাম। এই যে রান্নাবাটিগুলো যে ছোটোবেলায় কত খেলেছি, আর মা কত কিনে দিয়েছে। এখান থেকে মা আবার ওই ছোটো পকেট গীতা কিনছিল। আবার এখানে যে আমি কি বকবক করছিলাম কিছুই জানি না। তারপর বাড়ি পৌঁছে গেছি। এই জাস্ট বাড়ি ফিরলাম। অর্ধেক কী কথা বলেছি সেগুলো অর্ধেক কিছু শুনতেই পাওয়া যায়নি, তাই সেগুলোকে আমাকে আবার ডাবিং করতে হলো এসে, মানে ভয়েস ওভার দিতে হলো মেনলি। তো দ্যাটস ইট ফর দ্য ডে। টাটা।